নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এই ঘর থেকে শুরু করছি। সকাল থেকেই ভোরবেলা থেকেই বেশ ভালো বৃষ্টি পড়ছে। ভাবছিলাম রনিকে আজকে আর স্কুলে পাঠাবো না, কিন্তু ও ঘুম থেকে উঠে বলল আজকে ওদের ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, স্কুলে যেতেই হবে। ভোর 4:30টার সময় ঘুমটা ভেঙে গেছিল। তখন ঘুম ভেঙে উঠে পড়ে একটুখানি বৃষ্টির ভিডিও করেছি। তারপরে আবার একটুখানি ভাবলাম যে শুয়ে পড়ি, এখন তো সময় আছে, একটু ঘুমিয়ে পড়ি। এই কথা বলতে বলতে এমন হলো যে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। যখন 6টা বাজে তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠেছি। তা উঠে ওকে টিফিনও বানিয়ে দিলাম, কিন্তু কী টিফিন বানিয়ে দিয়েছি ঝটপট করে, সেটা খুব শিগগিরই আপনাদের কাছে নিয়ে আসবো। তবে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, রান্না করতে ইচ্ছাই করছে না, তাই ভাবছি আজকে খিচুড়ি বানিয়ে ফেলি। আমাদের মুসুরির ডালের খিচুড়ি খেতে খুব ভালোই লাগে, তাই আজকে মুসুরির ডালের খিচুড়িই বানাবো। এটা কিসের গাছ জানি না, চারাটা উঠেছে দেখি, দেখা যাক। এটা হলো আমার ড্রয়িং রুমে যে জানলাটা আছে, নেই কিছু গাছপালা রেখেছি। এটা হলো লঙ্কার চারা। আগে বাজার থেকে লঙ্কা নিয়েছিলাম, বেশ ঝাল ছিল। সেই লঙ্কার দানায় ফেলে দেওয়ার পরে এরকম চারা উঠে গেছে। আর এটা হলো আমার পুরো জানলাতে যা যা গাছ আছে। তারপর জানলা দরজা খুলে দেওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাই। মুসুর ডাল দিয়ে আমিষ খিচুড়ি খেতে আমার 2 ছেলের ভীষণ ভালোবাসে, তাই গোবিন্দভোগ চালের খিচুড়ি না বানিয়ে মুসুর ডালের আমিষ খিচুড়ি বানিয়ে ফেলবো। যে হারে বৃষ্টি পড়ছে, ভাবছি বুবুনকে আজকে আর স্কুলে পাঠানো যাবে না। এতেই ঠান্ডা লেগে আছে আর কানেও ব্যথা আছে, তাই আজকে আর ওকে স্কুলে পাঠাবো না। এখানে আমি আমাদের 3 জনের জন্য 2.5 কাপ মতন চাল নিয়ে নিয়েছি। আর মুসুর ডাল নেব ওই কাপের মাপেরই 1 কাপ মতো, 1 কাপের থেকে একটু কম। চালটাকে ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর স্বাদ মতো নুন আর হলুদ। আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। আর ওদিকে আমি একটা মিষ্টি আলু আর কিছুটা এমনি আলু টুকরো করে কেটে নিয়েছি। যেই ফুটে আসবে, যেহেতু পাতলা করে কাটটা যাতে গলে না যায়, তারপর আমি ফুটে আসার পরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এটা ফুটতে থাক, ততক্ষণে আমি খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা কষিয়ে নিই। পাশের কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তাতে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচোনো আর একটা টমেটো কুচোনো ভাজতে দিয়েছি। ভাজা হতে থাক, ততক্ষণে আমি কিছুটা পরিমাণ রসুন, আদা, লঙ্কা সব কিছু একসঙ্গে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে থেতো করে নেব। আর অন্য একটা বাটিতে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আদা, রসুন, লঙ্কাটা বেশ সুন্দরভাবে থেতো করে নিয়েছি। এবার ওই পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে এই আদা, রসুন, লঙ্কা থেতো করে রাখাটা দিয়ে আর ভিজিয়ে রাখা মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার মশলাটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তাই অল্প একটু মশলা লেগে আছে, তাই একটুখানি খিচুড়ি দিয়ে কড়াইয়ের সঙ্গে ভালো করে নেড়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, যাতে কড়াইয়ে লেগে থাকা মশলাটা যাতে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশে যায়, একটুও যেন নষ্ট না হয়। এবার মশলাটাকে খিচুড়ির সঙ্গে একদম নেড়ে যাবো। এই সময় কিন্তু আঁচটা একদম কম থাকবে, নয়তো কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ ভালো করে নেড়েছে মশলাটা খিচুড়ির সঙ্গে মাখিয়ে দেবো। এবার ওপর থেকে স্বাদ মতন চিনি ছড়িয়ে দেবো। খিচুড়িতে যদি ঝাল, নুন, মিষ্টি যদি না হয়, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ আসে না। নুনটা একটু কম মনে হওয়াতে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটতে দেবো। জাস্ট 2 মিনিট ভালো করে ফুটে আসবে। এই সময় কিন্তু গ্যাসটা একদম বাড়ানো থাকবে।
বেশ ভালো করে ফুটে গেছে। দেখুন খিচুড়িতে যখন এরকম বড় বড় ফুট আসছে তার মানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ঘরে তৈরি করা ভাজা মশলা ছড়িয়ে দেব। এই ভাজা মশলাটা আমি যে রান্নায় দিই না কেন, রান্নায় একটা আলাদা স্বাদ এনে দেয়। পরে আমি আপনাদের সাথে আমার ঘরে বানানো 3টে মশলার রেসিপি শেয়ার করব। ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খিচুড়িটা নিয়ে চলে এসেছি। ঢাকনাটা সরাতেই এক অপূর্ব গন্ধেই যেন খিদে পেয়ে যায়। বৃষ্টির দিনে এই ধরনের আমিষ খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তাহলে আর দেরি না করে বৃষ্টির দিন দেখে এইভাবে মসুর ডাল দিয়ে, ঘরে থাকা চাল দিয়েই বানিয়ে ফেলুন আমিষ খিচুড়ি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে পরের একটি ব্লগে অন্য কোনো রেসিপি আর গল্প নিয়ে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।